অনন্য মামুনের দানব করবে শাকিব খান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান অনন্য মামুন আপকামিং মুভি দানব নিয়ে। আসলে কি শাকিব খান দানব করবে কিনা নাকি অনন্য মামুন শেয়ার করবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে জানতে পারবেন না যে মেগাস্টার শাকিব খান অনন্য মামুনের সাথে কোন মুভিটা করছে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান অনন্য মামুনের শের নামে একটা মুভি আসার কথা, সেটা কিন্তু অনন্য মামুন কিন্তু অনেক আগেই জানিয়েছে যে শের নাকি তার ড্রিম প্রজেক্ট। এখন আবার সে দানবের ঘোষণা দিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু শেরের কাজ শুরু হয়নি। সে শেষ না করে কিন্তু সে পরবর্তী একটা মুভির ঘোষণা দিয়ে দিয়েছে, সেটার নাম হয়েছে দানব। আসলে কি দানবে শাকিব খান থাকবে কিনা? কারণ অনন্য মামুনের শের মুভিতে শাকিব খান থাকার সম্ভাবনা আছে, সেটা কিন্তু অনন্য মামুন জানিয়ে দিয়েছে। শের কিন্তু একটা প্যান ইন্ডিয়ান মুভি হতে চলেছে, সেটা বাজেট নাকি 40 কোটি রুপি। সেই মুভিতে নাকি বলিউডের কোনো নায়িকা থাকতে চলেছে। অনন্য মামুনের শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি ছিল দরদ মুভি। সেই মুভি কিন্তু বিভিন্ন নাশকতার পর রিলিজ পেয়েছে। অনন্য মামুন কিন্তু বিভিন্ন নাশকতা করেছিল সেই মুভিটা নিয়ে, এই রিলিজ দেয় এরকম করে কিন্তু অনেক কিছু পর সে রিলিজ দিয়েছে। সেই মুভিটি কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া রিলিজ পায়নি, কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি নামে এখন মধ্যে হিন্দি ভাষার ট্রেইলার টিজার কিন্তু কিছুই আসেনি। কেমন প্যান ইন্ডিয়ান মুভি সেটা আমি বুঝতেছি না, নাকি এটা প্যান ইন্ডিয়ান হয়েছে কি না হয় নাই সেটাও বোঝা যাচ্ছে না। শুধু বাংলা ভাষায় মুভিটা করে বলছে, যেটা হিন্দি তামিল তেলুগু মালায়ালাম সব ভাষা আছে, শুধু বাংলা ভাষায় মনে হয় মুভিটা করেছে। তার জন্য কিন্তু বাংলা ভাষায় ট্রেইলার টিজার সব এসেছে, গানগুলো হয়তো হিন্দিতে এসেছে, বাংলা এসেছে, কিন্তু ট্রেইলার টিজার আসেনি। ট্রেইলার টিজার না আসলে তো আমরা বুঝতে পারবো না যে এই মুভির এই অন্য ভাষায় ডাব হয়েছে কিনা, নাকি শুধু গানগুলো ডাব করা হয়েছে। এই শাকিব খান অনন্য মামুনের দরদ মুভি কিন্তু ব্যবসার দিক দিয়ে একটা মাইল ফলক হয়ে থাকতে পারতো, সেটা কিন্তু হয়নি। অনন্য মামুনের জন্য, অনন্য মামুনের বিভিন্ন নাশকতার জন্য কিন্তু এই মুভি থেকে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেছিল। এই মুভিটা কিন্তু প্রচুর হাইপ উঠে গেছিল যখন এই দরদের নাম এসেছিল। তারপর কিন্তু এই মুভিটা প্যান ইন্ডিয়ান শ্যুট করে, সেটা কিন্তু সে বলেছে এটা নিয়ে কিন্তু দর্শকের অনেক আগ্রহ ছিল, কিন্তু পরে সে বিভিন্ন নাশকতার কারণে দর্শকের আগ্রহ হারিয়ে ফেলে। তারপর কিন্তু এই মুভিটা রিলিজ পাওয়ার পর কিন্তু প্রথম দিন ভালো একটা ওপেনিং নিয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। বাংলার ইতিহাসে প্রথম এরকম বড় ওপেনিং নিয়েছে এই মুভিটা। এই মুভিটা ইতিহাস করতে পারতো, শুধু দর্শকের আগ্রহ নষ্ট করার জন্য কিন্তু ইতিহাস করতে পারেনি। কিন্তু এই দরদ মুভিটা টেনে হিট হয়ে গেছে, ততটা ভালো একটা ব্যবসা করতে পারেনি। হয়তো আরও ভালো ব্যবসা করতে পারতো যদি ঠিকমতো এটা প্রমোশন করা হতো, ঠিকমতো এটা ব্যবহার করা হতো, তাহলে হয়তো আরও বড় ব্যবসা করতে পারতো। অনন্য মামুন যে দানব নামে একটা মুভির ঘোষণা দিয়েছে, সেটা শুধু তার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পেজ থেকে কিন্তু এখন এই মুভির ঘোষণা আসেনি। কারণ এটাকে এখনও কনফার্ম ধরা যাবে না, কারণ যখন কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কনফার্ম করবে যে অনন্য মামুনের সাথে দানব নামে একটা মুভি করতেছে, তখনই আমরা শিওর ধরতে পারবো এই মুভিটা। কারণ অনন্য মামুন কিন্তু বিগত দিনগুলোতেও এরকম কম করেছে, সে পোস্ট করার পর সেই পোস্টটা কিন্তু পরে আবার ডিলিট করেও দিয়েছে। এখনও সেরকম হতে পারে, যখন দেখবে দর্শকদের অনেক মিক্স রিয়াকশন এই পোস্টটা নিয়ে, তখন আবার ডিলিট করে দেবো অর্ণমন, সেটা তো আমি বুঝতেছি এখনই। সেই পোস্টার নিচে দেখলাম প্রচুর মিক্স রিয়াকশন, সবাই কিন্তু অর্ণমনকে চাপাবাজ মাপাবাজ বলে বিভিন্ন মন্তব্য করতেছে। তার মধ্যে কিছু মন্তব্য ভালো দেখেছি, বেশিরভাগ মন্তব্যই কিন্তু চাপাবাজ মাপাবাজ লেখা। এরকম মন্তব্যের কারণ হলো বিগত রেকর্ডগুলো তো খারাপ। কারণ প্রথম কিন্তু শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি নামে একটা মুভি করেছিল, সেই মুভিটা কিন্তু 2টি করে রিলিজ দিয়েছিল, পরে কিন্তু আমরা সবাই দেখেছিলাম সেই মুভিটাকে। তারপর কিন্তু সে ভেবেছে যে এই মুভিটা তো দেখে ফেলেছে 2 টুকরো করার পরও, তারপর কিন্তু সে দরদ মুভি নিয়ে এসেছে। দরদ মুভি কিন্তু অনেক নাশকতা পরে রিলিজ দিয়ে, সেটা কিন্তু দর্শকরা দেখেছে। এই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছে। এখন আবার নাকি আর একটা মুভি নিয়ে আসতেছে শের মুভি, সেটাকে আসবে কিনা সেটা এখনো কনফার্ম না, সেটাই শাকিব খান তার সাথে করবে কিনা। কারণ সে বিগত মুভিগুলো নিয়ে কিন্তু অনেক নাশকতা করেছে, এখন সেটা শাকিব খানকে ভেবেচিন্তেই করতে হবে। এই দানব মুভিতে নায়িকা হিসেবে আপনার মিমকে দেখবেন, 3 মাস ধরে মিম নিজেকে প্রস্তুত করছে দানব মুভির জন্য, কিন্তু শাকিব খান এই মুভি থাকবে কিনা সেটা এখনো কনফার্ম না। সেটা কনফার্ম হলে অবশ্যই আপনার আপডেট পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে হবে, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করুন। শাকিব খান অনন্য মামুনের পরবর্তী কোন মুভি আপনারা দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে যদি নাও চান তাও অবশ্যই কমেন্টে করে যাবেন যে আপনি মুভিটা দেখতে চান না। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।